স্টোরে চলে যাব। প্লে স্টোরে এখানে লিখব FIFTZONE ফিফথ জোন লিখে সার্চিং অপশন সার্চ দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে ফিফথ জোনের আইডি চলে আসছে। অনেক সময় আপনাদের না আসলে দেখবেন এই যে লেখাটা ফিফথ জোন, এই অ্যাপসটা দেখে আপনারা ইনস্টল করবেন। তাহলে আমার যেহেতু ইনস্টল করা আছে অলরেডি, এই জন্য আমরা ব্যাক চলে যাই। এখন দেখতেছেন এই যে অ্যাপসটা ফিফথ জোনের, আমরা অ্যাপসে ঢুকলাম। অ্যাপসে ঢোকার পরে এই যে অপশনটা দেখতেছেন এখানে যাদের আইডি করা আছে তারা এখানে লগ ইন করবে। যেহেতু আমরা নতুন করে নতুন আইডি করবো সেহেতু আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখছেন একটা ইন্টারফেস চলে আসছে। এখন করতে হবে কি, এই যে তিনটা দাগ, এই তিন দাগে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখছেন কিছু অপশন আসছে। এখানে এই যে সাইন আপ যে অপশনটা, সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এবার দেখতেন এখানে আপনার স্পন্সর আইডি, অর্থাৎ আপনাকে কে এই ফিফথ জোন সম্বন্ধে বলছে তার ইউজার একটা আইডি আছে, সেই ইউজার আইডি। সুতরাং এখানে আমার আইডির নাম হলো DREAM, এটা আমার ইউজার আইডি। এখন আপনাকে যে স্পন্সর করছে তার ইউজার আইডিটা এখানে দিবেন। অনেক সময় সে যদি লিঙ্ক পাঠায়, একটা লিঙ্ক আপনাকে ফিফথ জোন আইডি একটা লিঙ্ক আসছে, লিঙ্কটা পাঠাইলে অনেক সময় তার এখানে নামটা লেখা থাকবে। আর যদি নামটা না লেখা থাকে তখন তার স্পন্সর আইডির নামটা এখানে লিখতে হবে। সে আমার ইউজার আইডির নামটা লিখলাম, সেকেন্ড অপশন দেখেন এখানে অলরেডি আমার নাম চলে আসছে। এখানে আমি একটা নিক নেম দিব, আমার যে কোনো একটা নিক নেম দিব। সে ধরেন আমি দিচ্ছি আহমদ। এই নামটা যদি থেকে থাকে তাহলে কিন্তু এখানে থাকবে না, ডিসেবল হয়ে যাবে, অর্থাৎ ওই ঘরটা ফাঁকা হয়ে যাবে। আমরা একটু দেখি, হ্যাঁ দেখতেছি আমরা আহমদ নামটা আছে একজনের। তাহলে আমরা কি করতে পারি, এখন কিভাবে আহমদ নামটা লিখতে পারি, আহমদ লেখার পরে আপনার নাম্বারের লাস্টের 2 সংখ্যা বা যে কোনো 2 সংখ্যা বা আগে অথবা পরে যে কোনো 2 সংখ্যা, তা আমরা আহমদ 22 দিয়ে দেখি। হ্যাঁ, আহমদ 22 দিলে দেখাচ্ছে, সমস্যা নেই, এটা কারণ নাই, এটা হবে। এই অপশনটাই দেব ইন্টার ফুল নেম, অর্থাৎ আপনার ফুল নেমটা লিখবেন। তা আমি আমার ফুল নেমটা লিখি MAIMRANHOSSEN, ইমরান হোসেন। ফুল নেমটা লেখার পরে এখানে আপনার ইমেলটা লিখতে হবে। আমার ইমেলটা যেহেতু ইউজ করা হয়েছে সেহেতু আগে আমরা দিয়ে দেখি। অবশ্যই ইমেলটা অবশ্যই আপনার ফোনে লগ ইন করা থাকতে হবে। ইমেলটা, যে ইমেলটা দিবেন অবশ্যই ফোনে কি করা থাকতে হবে, লগ ইন করা থাকতে হবে। এখানে আপনার ফোন নাম্বার লিখবেন 018500211169। তো দেখেন আপনার ফোন নাম্বার লিখবেন, এটা আমারটা লিখছে, এখানে আপনার ফোন নাম্বার লিখবেন। এখানে আপনি একটা পিনকোড দিবেন, যে কোনো একটা পিনকোড আপনার দিবেন আইডি ইউজ করার জন্য। আমি 1112 দিয়ে দিলাম, 111233 দিয়ে দিলাম। এখানেও দিলাম 111233, অর্থাৎ ফার্স্টে যে পাসওয়ার্ডটা ব্যবহার করছেন সেকেন্ড টাইম সেই পাসওয়ার্ডটাই ব্যবহার করতে হবে। এর পরের কাজটা হলো এই যে সেন্ড কোড, এই সেন্ড কোড অপশনে এখানে ক্লিক করতে হবে। আমাকে দেখাচ্ছে ইউর ইমেল আইডি অলরেডি, অর্থাৎ আমার এই ইমেল আইডিটা অলরেডি ব্যবহার করা হয়েছে, এজন্য এটা নিবে না। আপনাদের যে ইমেল আইডিটা দিবেন এখানে সেন্ড করে দেওয়ার পরে এবার এটা মিনিমাইজ করবেন, মিনিমাইজ করে এরপর মেইলে চলে যাবেন। কারণ কি, মেইলে একটা কোড যাবে, 4 ডিজিটের একটা কোড যাবে। কোডটা কোথায় যাবে, এইখানে অপশনে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পরে স্প্যাম একটা অপশন আছে, SPOM, এই দেখেন এখানে SPOM স্প্যাম একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। অপশনে ক্লিক করার পরে যদি মেসেজটা না আসে, আপনার একটা আঙ্গুল স্ক্রিনের উপর দিক থেকে স্ক্রিনের পরে নিচের দিকে একটা টান দেবেন, যেখানে একটা চিহ্ন আসছে
অর্থাৎ রিফ্রেশ মারার পরে আপনার একটা কোড চলে আসবে ফিল্ড জন থেকে। কোড আসার পরে ওই 4 ডিজিটের কোডটা আপনার মিনিমাইজ যেখানে করা আছে এখানে যে এখানে 4 ডিজিটের একটা কোড বসাবেন। সে যে কোনো একটা কোড ধরলাম আমরা এখন দিলাম। কোড দেওয়ার পরে এরপর কী করবেন, রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। অবশ্যই উপরে দেখে নেবেন সবগুলো ঠিক আছে কিনা। সবগুলো ঠিক থাকলে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার আইডিটা হয়ে যাবে। হওয়ার পরে একটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন, তাতে ভালো হবে যে আপনার আইডির নামটা কী দিয়েছিলেন, পাসওয়ার্ডটা কী দিয়েছিলেন ওখানে শো করবে। ওই স্ক্রিনশটটা রেখে দিলে পরবর্তী ভুলবেন না। তাহলে আমরা দেখলাম কিভাবে আইডি অ্যাক্টিভ করতে হয়। এরপরে আরেকটু দেখে নিই। আমরা এখান থেকে ব্যাক যাই, এখানে ক্লিক করলাম 3 ডটে। ক্লিক করার পরে এই যে লগইন অপশনটা আসছে দেখতেছেন, এই যে লগইন অপশনে ক্লিক করলাম। সে ঢোকার মতো ইন্টারফেস চলে আসছে। আপনি যে ইউজার আইডিটা দিয়েছেন, আপনার ইউজার আইডিটা এখানে দিবেন, যে পাসওয়ার্ডটা দিয়েছেন এখানে দিবেন। দেওয়ার পরে সাইন আপে ক্লিক করবেন, আপনার আইডিতে ঢুকে যাবেন। তাহলে আমরা কি দেখলাম, কিভাবে আইডিতে ঢুকতে হবে এবং কিভাবে আইডি অ্যাক্টিভ করতে হবে। এরপরে ভিডিও পাবো আমরা কিভাবে কাজ করব।